পঞ্চায়েত নির্বাচনে খুনের মামলায় গ্রেফতার ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম। বৃহস্পতিবার উত্তর কাশীপুর থানার পুলিশ আরাবুলকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, খুনের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। আরাবুলকে গ্রেফতারের ঘটনায় ভাঙড়ের শোরগোল পড়ে গিয়েছে। আরাবুল ইসলামের গ্রেফতারিটা কারা করলো এবং কি ঘটনা যদি একটু বলেন আমাকে। বিজয়গড় থানা ওইগুলোই পেয়েছি। হ্যাঁ, ওটাই তো। মানে কারা গ্রেফতার করেছে? পুলিশ গ্রেফতার করেছে, ওইখানকার থানা পুলিশ গ্রেফতার করেছে। আচ্ছা, কোন ঘটনা, মানে কোন মার্ডার কেস আছে তো, রেফারেন্স দেওয়া আছে 302। আরাবুল ইসলামের ছেলে হাকিবুল ইসলামের দাবি, আইএসএফ কর্মী খুনের ঘটনায় এই গ্রেফতারি। আমি শুনলাম যে 15 তারিখে একটা মার্ডার হয়েছিল আইএসএফের একজন, সেই কেসে নাকি অ্যারেস্ট করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ভাঙড়ের প্রাক্তন বিধায়ককে লালবাজারে আনা হয়েছে। রাতে আরাবুলকে থাকতে হবে লালবাজারের লকআপে। পুলিশের একটি সূত্রের বক্তব্য, আরাবুলের মতো নেতার গ্রেফতারের ঘটনা স্পর্শকাতর, তাই তাকে স্থানীয় থানায় না নিয়ে গিয়ে সোজা লালবাজারে আনা হয়েছে। শুক্রবার তাকে বারুইপুরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করবে পুলিশ। আরাবুলের গ্রেফতারিতে পারদ চড়ছে রাজ্য রাজনীতিতে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে গ্রেফতারের দাবি তৃণমূল বিধায়ক শওকত মোল্লার। নাম্বার ওয়ান, আমার প্রথম যেটা বলার সেটা হচ্ছে, যেদিন এই ঘটনা ঘটে সেই দিন আরাবুল ইসলাম সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত বিডিও অফিসে ছিল এবং আইএসএফরা তাকে খুন করার জন্য বিডিও অফিসে ঢুকেছিল, ভাঙচুরও করেছিল। রাত 11টার সময় পুলিশি ঘেরাটোপে মিডিয়ার সামনে থেকে সে বেরিয়ে আসে, সেই ফুটেজও আমাদের কাছে আছে। তাকে ওই কেসে তাকে নাম দেওয়া হলো, তার নামে এফআইআর করা হলো, তাকে গ্রেফতার করা হলো। কিন্তু যে নওশাদ সিদ্দিকী, আমাদের রাজু নস্কর এবং রশিদ মোল্লা, যে দুজন খুন হলো, একজনকে পিটিয়ে খুন করা হলো, আর একজন সে ওখান থেকে আসছিল, তাকে গুলি করে খুন করা হলো। সেই নওশাদ সিদ্দিকী এফআইআর মেন কালপিট, তাহলে তাকে অ্যারেস্ট নয় কেন? পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো যে অবিলম্বে তাকেও ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত। পাল্টা শওকত মোল্লার দিকেই অভিযোগের আঙুল তুলেছেন নওশাদ। কোর্টকে কি জবাব দেবে সেই জন্য হয়তো অ্যারেস্ট করেছে আরাবুল ইসলাম সাহেবকে। তবে ভাঙড়ে যে অশান্তি হচ্ছে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে, আমাদের কর্মীকে যারা হত্যা করেছে, নমিনেশন যারা করতে দেয়নি, যারা আমাদের ভোট যখন দিতে যাচ্ছিল আমাদের কর্মীদের মারধর করেছে, গুলি করে আমাদের কর্মীর পাকে নষ্ট করে দিয়েছে, এর মূল হোতা হচ্ছে আরাবুল ইসলাম নয়, শওকত মোল্লা। যে শওকত মোল্লা অভিষেক ব্যানার্জির কাছের লোক, সেই শওকত মোল্লাকে অ্যারেস্ট করতে হবে। প্রয়োজনে আমরা এটাকে নিয়ে উচ্চতর আদালতে যাতে আমরা প্রস্তুত আছি। যদি আরাবুল গ্রেফতার হয়েছেন কারণ এখন ওর দলকে কিছু দেওয়ার নেই, কটাক্ষপূর্ণ মন্তব্য সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। গ্রেফতার হবেন আর কবে এরা ছাড়া পাবেন, এটা সবই তো দাদার ইচ্ছায় কাজ বা দিদির ইচ্ছায় কাজ, না বোঝার কোনো কারণ নেই। আরাবুল গ্রেফতার হয়েছে কারণ এখন ওর দলকে কিছু দেওয়ার নেই, দাঁত নখ পড়ে গেছে। এখন ওর চাইতে অনেক বড় তোলাবাজি ওই এলাকায় আছে। তোলাবাজি করেছে বলে গ্রেফতার না, বরং তোলাবাজি করে দলকে ঠিকমতো দিতে পারছে না, তাই ওর কোনো প্রয়োজন নেই। আর ওর চাইতে অনেক বড় তোলাবাজ এসে গেছে। যদি তোলাবাজ বলে ধরতে হতো তাহলে ওই চত্বরে তোলাবাজের কোনো অভাব নেই। সবে তো নাটকের শুরু। আরাবুল ইসলামের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। অনেক নাটক দেখতে পাবেন, অনেক লোক গ্রেফতার হবে, অনেক ভেতরে যাবে, অনেকে বাইরে যাবে, অনেক কিছু অপেক্ষা করছে। সবে তো নাটকের শুরু। রাজনৈতিক অভিসন্ধির গন্ধ রাজ্যের বিরোধী দলনেতার গলাতেও। গ্রেপ্তার করে ভোটের আগে বেল করিয়ে ভোটের সময় যাতে ইলেকশন কমিশনের যে নির্দেশ থাকে, ওয়ারেন্ট এক্সিকিউশন, এটা কৌশল। ওকে ওখানে রেখেছে, বিরিয়ানি খাওয়াবে, ভালো কম্বল টম্বল দেবে, ও থাকবে ওখানে ভালো করে আরামে। দিন কয়েক পরে লোকসভা নির্বাচন, তার আগে 8 মাস আগের ঘটনায় রাতারাতি এই গ্রেফতার নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। কাউকে জায়গা করে দিতেই কি গ্রেফতারির মুখে পড়তে হলো প্রাক্তন এই বিধায়ককে? উত্তরের অপেক্ষায় রাজ্যবাসী। ক্যালকাটা নিউজ।